যে তোমারে চিনতে না রে, থাকো তুমি তারি ধারে, যেটাকে তারে দূরে রাখো ফেলি। বাবা গো, যারা তোমার চিনি না তাদের খরচ জোড়াবি না। আর আমি তো টাকা পয়সার জন্য গান গেলে তোমার একটু চরণ তুলি, আমার আশা গান। আমি আজ কোনো বাধাই মানবো না। আমার গুরু গান শুনে খরচ জোড়া দিয়া বলাইছে, আমার যাইতে নিষেধ করছে। আমি জানি আমার গুরু আমার গান ভালোবাসে, আমি গুরুর কাছে যাব। ওই খরম জোড়া মাথায় লইয়া যখন রওনা দিল, আল্লাহর কি খেলা, কলির কি খেলা, ঝড় বৃষ্টিতে কালো হয়ে গেল আসমান। ও বলে আজকে কোনো বাধাই আমি মানবো না, ঝড় তুফান মাথায় নিয়ে গুরুর বাড়িতে গেছে। যাইয়া দেখে দরজা জানালা সব দিছে বন্ধ করিয়া, বাড়ির ভিতর ঢোকার কোন রাস্তা নাই, দিছে বন্ধ করিয়া, কোন রাস্তাই নেই। আচ্ছা, সব রাস্তা বন্ধ থাকলে একটা রাস্তা খোলা থাকে না? কোন রাস্তা? পায়খানার রাস্তাটা তো খোলা থাকে। একটা রাস্তা দিয়ে ময়লা আসতেছে। এই জন্য বলা হয়েছে জাতি বিদ্বেষী নিন্দা ঘৃণা লজ্জা বই। এই অষ্টমাসে মুক্তি পাইলে সেই তো ভক্ত হয়। ওই ময়লার দিকে খেয়াল করে নয়, খেয়াল করে আমি এই রাস্তা দিয়ে আমি আমার গুরুর কাছে চলে যাই। দিল মাথা খানা ঢুকাই, ওই রাস্তায় যাই চলিয়া, মাথা খানা ঢুকাই। কতটুকু গেছে, এরপরে যাইয়া সিনাখানা গেছে আটকাইয়া, আর ভিতরে যাইতে পারে না, রাস্তা গেছে বন্ধ হইয়া। এদিক দিয়ে ঝড় তুফান যখন গেল শেষ হইয়া, কবিকার ভাইরা বাথরুমে গেছে রে চলিয়া। বৃষ্টি আইলে তো ঘরে বসে থাকে, বৃষ্টি কমলেই তো বাথরুমে যাইতে মন চায়। কিন্তু গিয়ে দেখে ওই বাথরুম থেকে ময়লা উপরে উঠে, রাস্তাটা কি বন্ধ হয়ে গেছে? কেউ কেউ কাম কর বাসের মাথাটা চোখা কইরা বলে ধরে গুতা মার, ক্লিয়ার হয়ে এমন ধরে চোখা মারে। যখন খোসা মারছে লাগছে না, একজন আরেকজনের কইতাছে কিরে কিছু বাজে, কয় হ, কয় মনে ইটা বই আছে, আরো জোরে খোসা মার। জোরে যখন খোসা মারে পিছলাইয়া বুকের মধ্যে লাগে, বুকটা ছিদ্র হইয়া গিয়া কলিজার ভিতরে লাগে। খোসাইতে খোসাইতে কলিজাটা দিছে ছিদ্র করিয়া, দেখে সাদা পানি গুলি এখন গেছে লাল হইয়া। আর তোরা খোসা মারিস না, কারণ কি সাদা পানি লাল হইল কেন? তখন দরজা খুললা বাইরে দিয়ে গেছে, গিয়া দেখে পাও দুটা দেখা কান দিয়া বাইর করে চাহে দেখে হায়া গিয়ে পরিকার বাইরে নিজের হাতে খুঁচায়া খুঁচায়া মেরে ফেলেছি। আমার পরিকার ভাই গানের পাখি আমির খুশি, যার গান শুনে শীতল অঙ্গ তাপিত অঙ্গ শীতল কথা। আর কোনরকম একটু দমটা আসে আর যায়। আর আমির খুশির ভাবে এই তো আমার জীবনের শেষ সময় আর বুঝি আমার দয়ালের দেখা হলো না। আজ আমার দয়াল গুরু তুমি
বাবা তুমি আজ আমার সবাই হইল তো দেখে নদীর ঘর ভাঙা সবাই হইল তো ডাকিতে ডাকিতে ওই যদি মরে না দুঃখ নাহিল যে ডাকিতে ডাকিতে ওই যদি ডাকিতে ডাকিতে ওই নাম জপিতে জপিতে ভান্ডারি নাম ওই যদি আবার দুঃখ নাহি রবে ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক
ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুষিতে কলঙ্ক ভুবনে খোঁচাইতে খোঁচাইতে পাখিটা যখন গেছে রে ইউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে খবর গেল কইয়া বাবা গো আমরা আমাদের তরিকা ভাইকে মেরেছি ফেলিয়া নিজের হাতে গাছের পাখি আবির খসরু ফেলেছি মারিয়া। নিজামুদ্দিন আউলিয়া বলে শোন আমি আগেই ভাবছিলাম বলতে কোন একটা ঘটনা ঘটাই বলাইব। ইসলামের মধ্যে নিয়ম থাকলে এক কবরে দুইজন, আমি বলতাম আমার কবরের মধ্যে যেন আমার ভক্ত থাকে, তাই আমি বলে গেলাম আমার দরবারে যদি কেউ জিয়ারত করতে আসে আগে যেন আমার ভক্তের দরবার জিয়ারত করে, পরে যেন আমার দরবার জিয়ারত করে। আপনারা দিল্লিতে গেছেন যারা, একেবারে ঢুকতে প্রথম ভক্তের দরবার আমি পিছনে হইল গুরুর দরবার। একটু খেয়াল রাখতে হবে, এদিকে যুবক ভাইরা আমার দিকে একটু খেয়াল রাখবে। কিন্তু দূরে থেকে এক তরিকার ভাই পাগল শুনছে যে আমার ভাই দুনিয়াতে নাই, আয়া দেখে কবরে শোয়াই বানাইছে, বলে মুখের কাপড়টা একটু সরা, আমি আমার ভাইকে মুখের কাপড় সরাই চায় দেখে আবির খসরু নয়, কবরে যদি শোয়াতে সব নিজামুদ্দিন আউলিয়া। বলে কি রে তোরা কারে মানি দে, আবির খসরু না, এটা আমার গুরু নিজামুদ্দিন আউলিয়া। কয় না গুরু তো ঘরের মধ্যে শুয়ে আছে, খানকা ঘরের দরজা ভাঙ্গা ভিতরে গিয়া দেখে কালা চাদর দিয়ে শুয়ে আছে, ঘরেও নিজামুদ্দিন আউলিয়া বাহিরও নিজামুদ্দিন। কিন্তু জানেন ভক্তের সঙ্গে সঙ্গে গুরুর বাহিরও চলে গেছে। তাই এরকম গুরু শিষ্যের প্রেমিক যদি হইতে পারে, কোনটা ভক্ত কোনটা গুরু চিনা যায় না, দুইজনের চেহারা এক চেহারা হয়ে নদীর ওই পার খাজা বাবার রোজ কমিটি আমার বাবুল ভাই আমার দোস্ত, তিনি এসেছেন, তার প্রতি সকল রোজ কমিটির প্রতি সালাম শ্রদ্ধা দিল। ধন্যবাদ সকলকে। আজ আমার
মধ্যে যে কদম পাড়া দিয়ে নবী, এই কদমের নাম কি? কত প্রকার কদম? আদি কদম, আদিচরণ, যোগচরণ, শ্রীচরণ, রাঙাচরণ, অভয়চরণ। সেটা ছিল অভয়চরণ, দয়ার চরণ। কেন বলছিল? আমার চরণ যখন তোমার পৃষ্ঠে পড়েছে, তোমার চরণ থাকবে সারা বিশ্বের উলিয়ে উলিয়ে স্কন্ধে। বলেছিল দয়ার চরণ। এবার বলা হয়েছে চিঠিতে কি লেখা? আমার বড় পীরে যখন ওয়াজ করতো, তখন ওই ওয়াজের মাহফিলে একদিন আমার নবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলানা আলী, 4 সাহাবা লইয়া মাহফিলে আইছে। কেউ দেখে না।